একটি আয়াত ৩০০ বার পাঠ করুন, পাহাড় সমান ঋণ পরিশোধ হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে এই ঋণের বালা হতে পরিপূর্ণরূপে আপনি মুক্তি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ কিভাবে হবে এই চিন্তায় আপনি ডুবে ছিলেন। কিছুতেই এই চিন্তা দূর হচ্ছে না, কেননা ঋণ পরিশোধের কোনো উপায়, কোনো অপশন আপনার কাছে নেই। রাস্তা খুলছে না। এইভাবে করে টাকা পয়সার দিক হতে আপনি একেবারে অক্ষম হয়ে পড়েছেন। আপনি ঋণ পরিশোধ করার জন্য শত চেষ্টা করেও আপনি ব্যর্থ হয়েছেন। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা, এই কঠিন বিপদে, এই কঠিন পরিস্থিতিতে পাহাড় সমান ঋণের বোঝা নিয়ে আল্লাহ পাকের দরবারে যদি আপনি ৩০০ বার তেলাওয়াত করেন, মহান রব্বুল আলামিন তিনি তিনার গায়বী ক্ষমতা, তিনি তিনার কুদরতি ক্ষমতায় আপনাকে সাহায্য করে দেবেন ইনশাআল্লাহ। এমন সাহায্য আসবে, ঋণ যদি পাহাড় সমান হয় তাও পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আমলটি করার সাথে সাথেই আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে। আপনার কারোবারে, আপনার কর্মক্ষেত্রে সব জায়গায় উন্নতি দেখতে পাবেন। আয়ের রাস্তা খুলবে, এমন জায়গা হতে আল্লাহ পাক আপনাকে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, আমি হচ্ছি বড় হিকমতওয়ালা, আমার হিকমত বোঝার সাধ্য তোমাদের নেই। গোটা মখলুকের জ্ঞান একত্রিত করলেও আমার অসীম জ্ঞানের একটি ক্ষুদ্র অংশকেও পরিবেষ্টিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার হিকমত অনুসারে আপনাকে সাহায্য করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে, দ্বিগুণ হওয়া শুরু হয়ে যাবে। আর সংসারে অভাব থাকবে না, অনটন থাকবে না। আল্লাহ পাক আর্থিক দিক হতে আপনাকে সবল করে দেবেন, আপনাকে অনেক শক্তিশালী করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন। মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল কারামে আপনার জীবন হতে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত দূর করে দেবেন। আপনি বালা হতে, ফিতনা হতে আপনি নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, বিপদ আপদ মানুষকে অনেক পেরেশানির মধ্যে ফেলে দেয়, মানুষকে কঠিন ঋণের মতো দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। প্রিয় দর্শক, অসাধারণ আয়াতে কারিমার বরকতে যে কোনো বিপদ, যে কোনো মুসিবত হতে আপনি রক্ষা পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ পাক আপনার যে কোনো কাজে সফলতা দান করে দেবেন ইনশাআল্লাহ। আপনি কোনো কাজ করবেন, আপনার ভয় হচ্ছে এই কাজে আমি লাভবান হতে পারবো কি পারবো না, আমি লস খাবো না তো, আমার মাল সম্পদ নষ্ট হবে না তো।
প্রিয় দর্শক, ভয় খাচ্ছেন, কেননা আপনি জানেন না আপনার এই কাজে সফলতা আছে কিনা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করে কাজটি শুরু করবেন, ইনশাআল্লাহ সেই কাজে আপনার 100% সফলতা আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর সেই কাজে যদি আপনার ক্ষতি থাকে, অমঙ্গল থাকে, তো এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনি সেই কাজ হতে আল্লাহ পাক আপনাকে রুখে দেবেন, পরিবর্তে আপনাকে এমন একটি কাজের সুযোগ দেবেন যেটা করতে আপনার ভালো লাগবে এবং এত লাভবান হবেন যা আপনি কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ পাক আপনায় সফলতা দান করবেন, কামিয়াবি দেবেন, আপনাকে লস খাওয়া হতে, আপনাকে হোঁচট খাওয়া হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার মনের বড় আশা পূরণ হবে। যে বড় আশাটা এখনো পূরণ হয়নি, চিন্তায় আছেন কি করে আমি আমার এই নেক আশাটা পূরণ করতে পারবো। প্রিয় দর্শক, প্রত্যেকটা মানুষের অন্তরে বড় আশা আছে। আপনি পিতা হন, আপনি মাতা হন, আপনি কারো সন্তান হন, যে কেউ হোক না কেন, আশা থাকে এবং সেই আশা পূরণের জন্য শত চেষ্টা করে। প্রিয় দর্শক, আপনি যদি আল কোরআনুল কারীমের এই আয়াতটি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনার মনের বড় আশাকে তিনি পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা যা আশা করো, তোমরা যা চাও, তোমরা যা ইচ্ছা করো, তাতে কিছু হয় না। আল্লাহ পাক যখন ইচ্ছা করেন তাই হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার মনের বড় আশা পূরণ হচ্ছে না, এর মতলব আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা নেই। আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, এই আয়াতের বরকতে আল্লাহ পাক ইচ্ছা প্রকাশ করবেন, সিদ্ধান্ত নেবেন, আদেশ দেবেন আপনার মনের, আপনার জীবনের নেক আশা, বড় আশাকে পূরণের জন্য, ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি মহান রব্বুল আলামিনের দরবারে আপনি সেই কালাম হতে তিলাওয়াত করছেন, যে কালাম আল্লাহ পাক লাওহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলেন এবং লাইলাতুল কদরে লাওহে মাহফুজ হতে দুনিয়ার আসমানে নিয়ে আসলেন। এরপর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী, কুল কায়নাতের জন্য যিনি রহমত স্বরূপ, তিনার ওপর একটু একটু করে নাজিল করলেন। কোরআন এত বড়ই বরকতপূর্ণ, কোরআন এত বড়ই মুআজিজা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত মুআজিজা আছে তন্মধ্যে সর্ববৃহৎ এবং সবচাইতে বড় মুআজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। কেননা কোরআনুল কারীমে আছে পাওয়ার, শক্তি, বরকত। এতটাই শক্তি বরকত আছে, আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম
মিন খাশিয়াতিল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত পাহাড় পর্বতের ওপর কোরআনের একটি আয়াত যদি আমি নাজিল করে দিতাম, তাহলে এই কোরআনের একটি আয়াতের ভার এই পাহাড় সহ্য করতে পারত না। শুধু সহ্য নয়, এই পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। মহান রব্বুল আলামিনের ভয়ে আয়াতে কারিমার ভারীতে, তাজাল্লিতে, শক্তিতে রিজা রিজা হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনুল কারীম হতে এই অসাধারণ বরকতপূর্ণ আয়াতটি আপনি তেলাওয়াত করছেন। সুতরাং মহান রব্বুল আলামিন আপনাকে মালামাল করবেন, সব দিক হতে আপনাকে মালামাল করবেন। কোনো কিছুর অভাব, কোনো কিছুর কষ্ট, কোনো কিছুর তঙ্গি, কোনো কিছুর সংকীর্ণতা আপনার জীবনে থাকবে না, আর আসবেও না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, সুসংবাদ পাবেন। দিনের আলোতে, রাতের অন্ধকারে আপনার সুসংবাদ আসবে, মনটা আনন্দে ভরে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত ভাই এবং বোন আছে সুসংবাদের আশায় থাকে, কিন্তু সুসংবাদ আসে না, দুঃসংবাদ আসে। মহান রব্বুল আলামিন এই আমলের বরকতে, এই আয়াতে কারিমার বরকতে সুসংবাদ দেবেন। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে উদ্ধার করবেন, আপনার কাজকে সম্পন্ন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে জীবনে ইজ্জত মিলবে, সম্মান মিলবে, এতটাই ইজ্জত বাড়বে আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, ইজ্জত সম্মান অনেক বড় দৌলত, এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না, মাথা উঁচু করে চলতে পারে না, প্রভাব প্রতিপত্তি থাকে না, মানুষ একেবারে দিশেহারা হয়ে যায়, আশাহীন হয়ে যায়, জীবনটা বেস্বাদ হয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নিয়ামত দিয়েও মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কালাম যারা তেলাওয়াত করে দোয়া করনে ওয়ালাদের থেকেও আমি তাদেরকে বেশি দান করি। বেশি, শুধু বেশি নয়, বেশি দান করি, শুধু বেশি নয়, উত্তম জিনিস দান করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ওয়াদা, এত বড় প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এর কারণ উল্লেখ করে তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই কথাকে নকল করে তিনি বলেছেন, এর কারণ হচ্ছে কালাম আল্লাহ রাব্বুল আলামিন যেমন সমস্ত মখলুক হতে অনেক অনেক শ্রেষ্ঠ, অসীম, যা আমরা কখনো পরিমাপ করতে পারবো না, আন্দাজ করতে পারবো না, অনুরূপ ভাবে আল কোরআনুল কারীম সমস্ত ঐশী গ্রন্থ হতে ততটাই সম্মান, ততটাই ফজিলত বেশি। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ পাক দোয়াকারীদের থেকে বেশি উত্তম জিনিস দিয়ে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ওদিকে আপনার আমল নামা হতে গুনাহগুলো দূর হয়ে যাবে, আপনার আমল নামা পবিত্র হবে, পরিষ্কার হবে, আপনার অন্তর পরিষ্কার হবে, আপনার অন্তরে নূর এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কিয়ামতের দিনে এই কালাম আল কোরআনুল কারীম সুপারিশ করবে। মনে রাখবেন, তাওরাত সুপারিশ করতে পারবে না, জাবুর সুপারিশ করবে না, ইনজিল সুপারিশ করবে না, যদিও এগুলো ঐশী গ্রন্থ, আল্লাহ পাকের কালাম, কিন্তু আল কোরআনুল কারীম এই কালাম হতে, তাওরাত, জাবুর, ইনজিল হতে এক স্বতন্ত্র সম্মান, ফজিলত, বৈশিষ্ট্যতা রাখে। কিয়ামতের দিনে কোরআন সুপারিশ করবে কাদের জন্য? যারা পাঠ করেছে, যারা তেলাওয়াত করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক জবানে
তিনি বলেছেন কোরআন যা যা সুপারিশ করবে তা কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ। আর কোরআনকে যারা তেলাওয়াত করেন না তাদের বিরুদ্ধেও কোরআন নালিশ জানাবে, অভিযোগ করবে, এই অভিযোগ কবুল হবে। সেদিন তাদের বিপদের শেষ থাকবে না। সুতরাং আল কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতটি তেলাওয়াতের মাধ্যমে দুনিয়াতে আপনার হাজত, আপনার প্রয়োজন পূরণ হবে, ঋণের বালা হতে নাজাত পাবেন, হাজারো সমস্যার সমাধান হবে, হাজারো হাজত প্রয়োজন পূরণ হবে, সুখে শান্তিতে থাকবেন। আবার এই কোরআনের ওসিলাতে আপনি কিয়ামতের মাঠে, কিয়ামতের কঠিন দিনে নাজাত পাবেন, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম অজু করে নেবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার হয়ে গেলে 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন বিরতিহীনভাবে 300 বার। প্রিয় দর্শক, মনে রাখবেন আপনি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছেন, সুতরাং আদবের সহিত তেলাওয়াত করবেন। আজমত, সম্মান যেন আপনার অন্তরে থাকে, ভক্তি যেন থাকে, আর আপনার অনুভূতিতে এটাও থাকতে হবে আপনি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করছেন। আল্লাহ পাক আপনার কালাম, আপনার তেলাওয়াত আল্লাহ পাক শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন, এবং আপনি আল্লাহ পাকের সঙ্গে এই আয়াতে কারিমার মাধ্যমে কথা বলছেন, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছেন, আবেদন করছেন। আল্লাহ পাক আবেদন শুনছেন এবং পূরণ করার তিনি ওয়াদাও করছেন। এই রকম অনুভূতি যেন তেলাওয়াতের সময় থাকে ইনশাআল্লাহ। এইভাবে পড়বেন, 100% গ্রান্টেড আপনার হাজত প্রয়োজন পূরণ হবে, আপনার ঋণ পরিশোধ হবেই, যদিও তা পাহাড় সমান হয়ে যাক না কেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতটি এবার শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। 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 সূরা ফুরকানের আয়াত, অসাধারণ আয়াত। ধীর স্থির ভাবে বিনীত হয়ে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল ভরসা রেখে বিশ্বাস নিয়ে আপনি পড়ুন, তেলাওয়াত করুন। এই দুনিয়ার জীবন, পরকালের জীবন, উভয় জীবনে কামিয়াবি মিলবে, সফলতা মিলবে, সুখে শান্তিতে থাকবেন। পরকালের জীবনে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। এইভাবে করে এই দুনিয়ার যাবতীয় মুসিবত, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তাঙ্গি, অভাব, কষ্ট, দারিদ্রতা হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে কামিয়াব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।